এই যে আজকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সন্দেশখালী যাচ্ছিলেন, তার যাওয়ার পথে সায়েন্স সিটিকে গ্রেফতার করেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? রাজ্যের আইন শৃঙ্খলাকে দেখা, আইনের শাসন দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব। কিন্তু আমরা বারবার দেখেছি, শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনের শাসন দিতে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সন্দেশখালীতে যে নির্যাতনের ছবি গণমাধ্যম এবং আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে আমরা দেখেছি, সেটা খুবই উদ্বেগের। এইভাবে একটা এলাকায় নির্যাতন অত্যাচার চলতে পারে না। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, সেখানকার সেই নির্যাতনের ঘটনাটাকে বিজেপি সম্পূর্ণরূপে কমিউনিয়ালভাবে দেখেছে এবং কি বলে ধর্মীয় ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, রাজ্যের প্রায় সমস্ত রাজনৈতিক দলেরই নেতারা সেখানে যাওয়ার চেষ্টা করেছে। কারোর ওপরই সেইভাবে কোনো স্টেপ রাজ্য সরকার নেয়নি। কিন্তু নওশাদ সিদ্দিকী যাওয়ার নিয়ে তাকে অ্যারেস্টের যে খবর আমরা গণমাধ্যমের মধ্যে পেয়েছি, অ্যাকচুয়াল সেখানে যাওয়ার অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছে, না তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে, সেই ধর্ষণের মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, নাকি গত পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, সেই খুনের মামলায় তাকে অ্যারেস্ট করেছে, কোন মামলায় অ্যাকচুয়াল অ্যারেস্ট করেছে সেটা এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয়। তবে এইভাবে একজন জনপ্রতিনিধিকে অ্যারেস্ট করার আমরা নিন্দা করছি, আমরা এই অ্যারেস্টের বিরোধিতা করছি। আমরা যে খবর পেয়েছি সেখানে যে 144 ধারা লঙ্ঘন করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। এখানে তো সায়েন্স সিটিতে কোনো 144 ধারাই নেই। 144 ধারা লঙ্ঘনে 144 ধারা তো মানুষ যেতে পারে। 144 ধারা মানে সেখানকার মানুষ খাবে না, উঠবে না, বসবে না, বাজার করবে না, এরকম তো কোনো বিষয় নয়। এখন নওশাদ সিদ্দিকী যাচ্ছিলেন, তার গাড়িতে কজন লোক ছিল? 2 জন লোক ছিল এবং সঙ্গে 2 জন ওর আলাদা সিকিউরিটি থাকে, সেটা তো আলাদা। তো ফলে এক তো 144 ধারা থাকলেও সেখানে যেতে পারেন, যাওয়াতে আইনগতভাবে কোনো বাধা নেই। এখন মব নিয়ে যেন না যায়, মাস নিয়ে যেন না যায়, মাস নিয়ে উনি যাচ্ছিলেন না, ফলে 144 ধারা লঙ্ঘনের জন্য অ্যারেস্ট করেছেন, এটা আমার মনে হয় না। আমাদের ধারণা অন্য কোনো কেসে তাকে অ্যারেস্ট করেছে। নওশাদ বললেন পুলিশ চাটুকারিতা করছে, এখানে 144 ধারা নেই, আমি কোনো ব্যারিকেডও ভাঙিনি, তার সত্ত্বেও আমাকে বিনা কারণে গ্রেফতার করা হবে। পুলিশ শুধু বর্তমানের পুলিশ নয়, প্রত্যেকটা সরকারের আমলেই যারা পুলিশ প্রশাসন থাকে, তারা সেই সরকারের যে দল থাকে সেই দলের চাটুকারিতা করে থাকেন। এর আগে বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিল, আমরা দেখেছি বামফ্রন্টের নেতাদের চাটুকারিতা পুলিশ করেছে। তার আগে কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেসের নেতাদের চাটুকারিতা পুলিশ করেছে। বর্তমানের পুলিশ তো তৃণমূলের নেতাদের জুতো পর্যন্ত বহায়, পায়ের জুতো পর্যন্ত লাগিয়ে দেয় যে এই জুতোটা আপনি পরুন বলে। ফলে পুলিশের চাটুকারিতা নতুন কোনো বিষয় নাই। যে দল যখন সরকারে থাকে সেই দলের পুলিশ চাটুকারিতা করে, এটা আমার ভাবনায় এটা করা উচিত নয়, কিন্তু পুলিশ করে থাকে।